একটি গাছে বানর ও পাখি মিলে মোট ১০৩টি প্রাণী আছে। যদি তাদের পায়ের সংখ্যা ৩০০ হয়, তবে ওই গাছে কয়টি পাখি ও কয়টি বানর আছে? অপশনও দেওয়া আছে এখানে। অঙ্কটা কীভাবে শর্টকাটে করব সেটা দেখো। এখানে দেওয়া আছে ১০৩টি প্রাণী, তার মধ্যে কিছু প্রাণী হচ্ছে পাখি আর কিছু প্রাণী হচ্ছে বানর। পাখি অর্থাৎ বার্ড, এর পায়ের সংখ্যা আমরা জানি ২টি। আর বানর মাঙ্কি, এর পায়ের সংখ্যা কয়টা? ৪টা। তাহলে পাখির তুলনায় বানরের পায়ের সংখ্যা ২টি বেশি আছে। এই জন্য যদি পাখি সবগুলোই থাকতো তাহলে বানর পায়ের সংখ্যা কয়টা হতো? ১০৩ গুণ ২, অর্থাৎ ২০৬। সবগুলোই পাখি থাকলে ২০৬টি পা হতো। কিন্তু কিছু বানর থাকায় প্রত্যেকটা প্রাণীতে বানরের ক্ষেত্রে ২টা করে পা বেশি হয়ে গেছে, কারণ বানরের ৪টি পা আছে। তাহলে শুধু পাখি থাকলে ২০৬টি পা হতো, কিন্তু তার জায়গায় হয়ে গেছে ৩০০টি পা। তাহলে কয়টি পা বেশি হয়েছে? এই ৩০০ এর সঙ্গে যদি আমরা ২০৬ বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি ৪, ৯, ৯৪। এই ৯৪টি পা বেশি হয়েছে। কারণ কি? যে প্রত্যেকটা বানরের পাখির তুলনায় ২টি করে বেশি পা আছে। এই ২টি করে পা বেশি থাকায় ৯৪টি পা বেশি হয়েছে। তাহলে ২ দিয়ে ৯৪কে ভাগ করে দেই। ৯৪কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি ৪ দুগুণে ৮, ৭ দুগুণে ১৪। এই ৪৭টি বানর থাকার জন্য পায়ের সংখ্যা ২০৬ না হয়ে গেছে ৩০০টি। তাহলে বুঝতে পারছি যে বানর ছিল কয়টি? ৪৭টি। আর পাখি কয়টি ছিল তাহলে? তাহলে ১০৩-এর থেকে যদি আমরা ৪৭ বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি পাখির সংখ্যা ৬, ৫, ৫৬। অর্থাৎ পাখি হলো ৫৬টি আর বানর হলো ৪৭টি। তার মানে ডি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এটাই হলো সবচেয়ে সহজ টেকনিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।